لا تحسب أن الدين بعيد عن حب وحياة، وبأجرك للدين ستحيا تعشق ما قلبك يهوى، أو أن الأيام ستحلو وترى الدنيا شط نجاة. دينك بحر من آمال আসসালামু আলাইকুম। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাটন বিরিয়ানি। তো আজকে আমাদের ঘরে মাটন বিরিয়ানি অল্প করে রান্না করব, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। দেখা যাক কিভাবে আমি মাটন বিরিয়ানিটা খুব সহজে কম খরচে রান্না করে খেতে পারবো, সেরকম করে আমি দেখাবো। এই তো এখানে আমি মাটন নিয়েছি, এই যে দেখুন হাফ কিলো 500 গ্রাম, আর মাংস সহ নিয়েছি 500 গ্রাম মাটন। এখন আমি মাটনে মশলাটা মাখিয়ে নিব। এখানে আদা বাটা, রসুন বাটা 4 চামচে 1.5 চামচ দিয়ে দিলাম। এখানে আছে ভাজা জিরা গুঁড়া হাফ চামচ, মরিচ গুঁড়া হাফ চামচ, হলুদ গুঁড়া হাফ চামচ, ধনে গুঁড়া হাফ চামচ, লবণ স্বাদ মতো। এখানে আছে বড় এলাচ, ছোট এলাচ, গোটা মশলা, লং, এগুলো আমি সব এখন একসাথে দিয়ে দিব মাটনের সাথে। এখানে আছে কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি, কাঁচামরিচের পেস্টটা দিয়ে দিব 2 চামচ। কাঁচামরিচের পেস্টটা দিলে মাংসতে খুবই ভালো লাগে, স্বাদ লাগে। আর দিয়ে দেব এই যে বিরিয়ানির মশলা 4 চামচের 1 চামচ পরিমাণ। এই তো দেখুন 4 চামচের 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। এখন দিয়ে দিব সয়াবিন তেল পরিমাণ মতো। এখন দিয়ে দিব অল্প একটু পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব টক দই। আমি টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, টক দইটা দিয়ে দিব। চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালো করে মাটনটাকে মশলার সাথে মাখিয়ে নিই। হাত দিয়ে মাখালে মশলাটা ভিতরে ঢুকে ভালো লাগে। যারা আমার মতো সাধারণ ফ্যামিলির মানুষ, মধ্যমতো ফ্যামিলি খুব সহজে রান্না করে খেতে পারবে কম খরচে, সেভাবে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো মাটনটাকে এখন রেখে দেব কিছুক্ষণের জন্য রেস্টে, আর এই ফাঁকে আমি বাকি কাজগুলা করব। এই তো দেখুন এখানে আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি, চালও 500 গ্রাম। আমি মাটন নিয়েছি 500 গ্রাম, চালটাও নিয়েছি 500 গ্রাম। এই যে দেখুন চালটা 2-3 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি। চালটা ভিজিয়ে রাখলে ভালো হয়, তাই আমি ভিজিয়ে রাখলাম। আর এখানে একটু আলু হালকা সিদ্ধ করে, হালকা না ভালোই সিদ্ধ করে ছিলে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখে দিয়েছি। এখন চলে যাব আমরা চুলার কাছে। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আলুটা লবণ আর হলুদ দিয়ে মেখে নিব ভালো করে। এই তো আলুটা লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি চুলার কাছে যাব। এই তো দেখুন আমি বিরিয়ানি রান্না করব, আর এই দিক দিয়ে কত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির দিনে বিরিয়ানি খেতেও ভালো লাগে। দেখুন কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, আর আমি এখন বিরিয়ানি রান্না করব, মাটন বিরিয়ানি। এই তো দেখুন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 150 গ্রাম সয়াবিন তেল। তেলটা প্রায় গরম হয়ে গেছে,
এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালো করে কুচি করে নিয়েছি, চিকন করে। এখন পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নিব। যেহেতু আমার মাটন কম, চাল কম, তাই পেঁয়াজ নিয়েছি কম। আপনারা যখন বেশি পরিমাণে মাটন বিরিয়ানি রান্না করবেন তখন আপনাদের পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেবেন। পেঁয়াজটা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি 500 গ্রাম মাটনের জন্য 150 গ্রাম পেঁয়াজ নিয়েছি। এই তো দেখুন, পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি একটা প্লেটে তুলে নিব, তেলটা ভালো করে চেখে। এই তো এভাবে চেখে চেখে পেঁয়াজটা তুলে নিচ্ছি। এখন একই কড়াইয়ে একই তেলে মাংস কষানোর জন্য দিয়ে দিব আবারও পেঁয়াজ কুচি। কিছুক্ষণ নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করা মাংস। لا لا تحسب أن الدين بعيد عن حب وحياة وبأجرك للدين ستحيا تعشق ما قلبك يهوى أو أن মাটনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে দিব। আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা ধুয়ে শুধু দিব। একটু দিয়ে দিলাম, আর কোনো পানি আমি দিব না। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে মাটনটা কষিয়ে নিই। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, দেখে নিব কি অবস্থা। এই তো দেখুন, মাটনের থেকে অনেকটা পানি বের হয়েছে। এখন আমি আবারও নেড়ে ছেড়ে দিব। এই তো দেখুন, যেটুকু পানি বের হয়েছে সেটা দিয়ে আমি মাটনটা ভালো করে কষিয়ে নিতে পারবো। এখন কালারটা কত সুন্দর হয়েছে। এই তো দেখুন, প্রায় মাটনটা কষানো হয়ে গেছে, আর অল্প একটু কষিয়ে নিব, তারপর আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখুন কি সুন্দর হয়েছে মাটনটা, কালারটা কত সুন্দর হয়েছে, আর অনেক সুন্দর একটা খুব সুস্বাদু একটা ঘ্রাণ বের হচ্ছে। খুবই সুস্বাদু একটা ঘ্রাণ বের হচ্ছে। খুব সুন্দরভাবে মাটনটা কষানো হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। বিরিয়ানির আলু ভাজার জন্য আমি অন্য একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এই তো আলুগুলা তেলে দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে সুন্দর করে আলুটাকে ভেজে নিই। এই তো দেখুন, ভালো করে আলুগুলা আমি ভেজে নিয়েছি। দেখুন আলুর কালারটা কত সুন্দর। চুলায় পানি বসিয়ে দিয়েছি পাতিলে। এখন দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব গোটা লং, গোটা এলাচ, দিয়ে দিব ভাত ঝরঝরা হওয়ার জন্য সয়াবিন তেল, দিয়ে দিব ভাতটা স্বাদ হওয়ার জন্য লবণ। পানিটাকে ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নিব ভালো করে। এই তো দেখুন, পানিটা বলক উঠে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব চালটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখছিলাম, সেই চাল। আমি কোনো বাসমতি চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করছি না, আমি চিনি গুঁড়া পোলার চাল দিয়ে রান্না করতেছি। যারা বাসমতি চাল কিনতে অনেকটা সমস্যা হয়ে যায়, বাসমতি চালটা অনেক দাম, তো এরকম পোলার চাল দিয়া বিরিয়ানি, মাটন বিরিয়ানি রান্না করে নিতে পারবেন, অথবা ভালো ভাতের চাল দিয়েও রান্না করে নিতে পারবেন। তো চালটা আমি
90% ফুটিয়ে নিব। فالله رحيم وحليم যে দেখুন يدعو ভাতটা يوما لا لا 90% تحسب সিদ্ধ أن হয়ে গেছে, الدين এখন আমি بعيد عن নামিয়ে নিব। حب وحياة এই যে দেখুন, وبأجرك এই যে ভেঙে للدين যাচ্ছে, মাঝখানে ستحيا একটু শক্ত تعشق আছে। ما এই قلبك পর্যায়ে আমি يهوى ভাতটা أو নামিয়ে أن নিব। এই তো الأيام ستحلو আমি একটা وترى চালনিতে الدنيا সুন্দর করে شط ঢেলে দিব نجاة আর دينك بحر পানিটা এভাবে من ছেঁকে নিব। آمال شط لجميل الأحلام ليس الدين كما এই تخشاه তো ঢেলে দিয়েছি, ممنوع ذاك এখন একটু ছড়িয়ে حرام দিব। فالإسلام جميل حقا এই তো هذا দেখুন ليس ভাতটা هو পানি জড়ে الإسلام গেছে, জোরে জোরে হয়ে গেছে। এখন আমি লেয়ার দিব। আজকে আমি এই কড়াইয়ে লেয়ার দিব বিরিয়ানিটা সুন্দর করে, কোনো আটা ময়দা চাপড় ছাড়াই আমি এটার মধ্যে দম দিব। তো প্রথমে كل ঘি নিব। أوامره تهدينا এই তো وتنادينا দেখুন ঘি নিয়ে للخير নিলাম। এখন ينهانا এই عن কড়াইয়ের كل তলাতে طريق ভালো করে মেখে দিব। يأخذنا نحو الشر فالله এই তো رحيم কড়াইয়ের তলাতে وحليم ভালো করে ঘিটা يدعو মেখে يوما দিলাম। لا এখন আমি لا ভাত দিব تحسب أن الدين بعيد কিছুটা। عن حب وحياة وبأجرك للدين ستحيا تعشق ما قلبك يهوى أو أن الأيام ستحلو وترى এই তো الدنيا ভাতটাকে شط সমান করে نجاة দিব। কিছু ভাত دينك আমি এখানে بحر দিয়েছি। من آمال شط لجميل الأحلام ليس الدين كما تخشاه ذا ممنوع সমান ذاك করে দিয়ে দিলাম। حرام এখন দিয়ে দিব আমি فالإسلام جميل حقا মাটন هذا ليس কষা। هو الإسلام كل أوامره تهدينا একটু মাটন কষা দিয়ে দিচ্ছি। للخير ينهانا عن كل طريق তার يأخذنا সাথে দিয়ে দিব نحو ভেজে রাখা আলু। الله رحيم وحليم يدعو دوما للبر كل আমি আলুটা أوامره দিচ্ছি কারণ تهدينا আমার বাচ্চারা আলু খেতে وتنادينا ভালোবাসে। للخير আপনারা চাইলে ينهانا عن বাদ كل দিতে পারেন। طريق يأخذنا نحو الشر এখন দিয়ে দিব فالله رحيم পেঁয়াজ وحليم বেরেস্তা। يدعو دوما لا لا تحسب أن الدين بعيد عن حب وحياة وبأجرك للدين ستحيا দিয়ে تعشق দিব ما قلبك একটু গুঁড়া দুধ। يهوى أو أن الأيام ستحلو وترى চাইলে الدنيا আপনারা شط গুঁড়া দুধটা বাদ نجاة দিতে পারেন। دينك بحر من আমি آمال দিয়েছি, شط আপনাদের হাতের কাছে لجميل থাকলে দিবেন, না الأحلام থাকলে বাদ ليس দিবেন, কিন্তু الدين দিলে ভালো كما লাগে। تخشاه ذا ممنوع এখন দিয়ে দিব ذاك বিরিয়ানির حرام মশলা। فالإسلام جميل حقا هذا ليس هو الإسلام كل أوامره تهدينا وتنادينا للخير ينهانا عن كل طريق يأخذنا نحو الشر فالله رحيم وحليم يدعو دوما للبر كل أوامره تهدينا এখন আমি মাটনটাকে ভালো করে للخير সুন্দর করে ছড়িয়ে দিব। ينهانا عن كل طريق يأخذنا نحو এখন আমি আবারও আলু দিয়ে দিব। الله رحيم নিচের وحليم লেয়ারটাতে আমি কম يدعو দিয়েছি, دوما উপরেরটাতে لا একটু لا বেশি দিব। تحسب أن الدين بعيد عن حب মাটন আলু وحياة সবকিছুই। وبأجرك للدين ستحيا এখন আমি تعشق আবারও ما দিয়ে দিব قلبك يهوى أو أن পেঁয়াজ বেরেস্তা। الأيام ستحلو وترى الدنيا شط نجاة دينك بحر আবারও দিয়ে দিব গুঁড়া দুধ। شط لجميل الأحلام ليس الدين كما تخشاه ذا ممنوع এই ذاك তো দেখুন দিয়ে حرام দিলাম গুঁড়া দুধ। الإسلام جميل حقا আবারও هذا দিয়ে ليس দিব هو বিরিয়ানির মশলা الإسلام অল্প, كل أوامره تهدينا বাজার থেকে কিনা মশলা। ينهانا এই যে عن كل উপর দিয়ে طريق ছড়িয়ে দিচ্ছি। يأخذنا نحو الشر فالله رحيم এখন আমি আবারও ভাতের লেয়ার দিব। دوما للبر সবটুকু ভাতেই দিয়ে দিব। এখন أوامره تهدينا পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে وتنادينا للخير ينهانا عن كل طريق يأخذنا نحو الشر দিয়ে দিলাম পেঁয়াজ الله বেরেস্তা। رحيم وحليم এখন يدعو দিয়ে দিব গুঁড়া দুধ। لا تحسب أن এই الدين যে بعيد عن حب وحياة وبأجرك للدين এখন দিয়ে দিব ستحيا অল্প تعشق একটু ما قلبك বিরিয়ানির মশলা। يهوى أو أن الأيام ستحلو এই وترى যে বিরিয়ানির الدنيا মশলাটা شط দিয়ে দিচ্ছি। نجاة دينك بحر من آمال شط لجميل الأحلام ليس এখন আমি আগের থেকে এখানে দুধ বাটিতে রেখে দিয়েছি। এখন এখানে আমি ফুড কালার দিব। ফুড কালারটা হচ্ছে জর্দা ভাতের ফুড কালার, তাই আমি এখানে একটু ফুড কালার দিব। আমি চামচ দিয়ে এভাবে মিশিয়ে দিব। দিয়ে দিব বিরিয়ানির সেন্ট অল্প পরিমাণে। ينهانا عن كل طريق يأخذنا نحو এই তো الشر
এতটুকু দিলাম, এই ক্যাপের হাফ ক্যাপ। دوما لا لا تحسب আর أن উপর দিয়ে এভাবে আমি بعيد عن ঢেলে দিব। حب وحياة وبأجرك للدين ستحيا تعشق ما قلبك يهوى أو أن الأيام ستحلو وترى الدنيا شط نجاة দেখুন دينك بحر من آمال شط لجميل কোন রকমে ময়দার সাপোর্ট দিব না, সাইড দিয়ে এই ঢাকনা দিয়ে আমি দম দিয়ে দিব 20 মিনিটের জন্য, মিডিয়াম টু লো হিট করে। এই তো দেখুন আমি চুলার হিট এই যে মিডিয়াম টু লো হিট করে নিলাম। এখন আমি বিরিয়ানির কড়াইতে বসিয়ে দিলাম। তারপর এই যে ঢাকনার উপরে আমি এই শিলটা বসিয়ে দিয়েছি। আমি কোন রকমে ময়দার সাপোর্ট দিব না, এরকম শিল দিয়ে দমে দিব। এই তো দেখুন 20 মিনিট পর চলে আসলাম, আর আমি শিলতে উঠে ঢাকনাটা সরিয়ে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে। দেখুন কিভাবে ভাপ বেরোচ্ছে আর খুবই সুন্দর ভাবে হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই তো আমি এখানে রেখে দিচ্ছি, আর এখন দেখবো কিরকম হয়েছে বিরিয়ানিটা। দেখুন কাছ থেকে দেখা দিচ্ছি কত সুন্দর হয়েছে আর ভাপ বেরোচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা। দেখুন এখন আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। এই তো একটা প্লেট নিয়েছি আর প্লেটে দিয়ে দিচ্ছি। দেখুন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। ভাতটা একটু ছোট ছোট, কিন্তু বাসমতি চাল হলে বড় হইতো। আমি তো পোলাওয়ের চাল নিয়েছি, তাই ভাতটা ছোট ছোট দেখা যাচ্ছে। আর দেখুন ভাতটা খুবই জর্জরে হয়েছে। দেখুন একদম একটার সাথে আরেকটা লেগে যায় নাই। এদিকে দেখুন কত সুন্দর হয়েছে। মাটন বিরিয়ানির রেসিপিটা আশা করি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। لا لا تحسب أن الدين بعيد عن حب وحياة وبأجرك للدين ستحيا تعشق ما قلبك يهوى